হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্টার ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা ফ্লুইড মেকানিক্সের ইন্ট্রোডাক্টরি ক্লাসটি করেছিলাম। আজকে আমরা ফ্লুইডের প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। ফ্লুইডের প্রপার্টিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো আমরা এখানে লিখেছি, যেমন ডেন্সিটি অর মাস ডেন্সিটি, স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেন্সিটি, কম্প্রেসিবিলিটি ফ্লুইডের একটা প্রপার্টি হতে পারে, কোহেশন অ্যান্ড অ্যাডহেশন, সারফেস টেনশন, ক্যাপিলারিটি, ভিসকোসিটি এবং আরও অনেক কিছু হতে পারে। তো ফ্লুইডের ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো এখানে লেখা হয়েছে। তো আজকে আমরা এই প্রপার্টিগুলো ধীরে ধীরে আলোচনা করব সিরিয়ালি। তো আজকে আমরা ডেন্সিটি অর মাস ডেন্সিটি এবং স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেন্সিটি, আজকে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। পরেরগুলো আমরা আস্তে আস্তে দেখাবো পরবর্তীতে আর কি। তো ডেন্সিটি অর মাস ডেন্সিটি ফ্লুইডের একটা প্রপার্টি। তো এটা আসলে বলতে কি বোঝা যায়, এখানে আমরা দেখলাম যে একটা হলো মাস ডেন্সিটি। আমরা যদি শুধু ডেন্সিটি বলি তাহলে আসলে মাস ডেন্সিটিকেই বুঝবো। এটা আরও একটা নাম আছে যেটাকে বলা হয়েছে যে স্পেসিফিক মাস। যে কোনো কিছু হইতে পারে, এটাকে রো দিয়ে প্রকাশ করা হয়। এবং আমরা আরেক টাইপের ডেন্সিটি দেখতেছি যেটা হচ্ছে ওয়েট ডেন্সিটি। এটাকে আবার স্পেসিফিক ওয়েটও বলা হয়, যেটাকে গামা দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এই দুইটা ফ্লুইডের প্রপার্টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডেন্সিটি অর মাস ডেন্সিটি অর স্পেসিফিক মাস বলতে আমরা কি বুঝি? খুবই সিম্পল। দ্য ডেন্সিটি অর মাস ডেন্সিটি অর স্পেসিফিক মাস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ মাস অফ ফ্লুইড টু দ্য ভলিউম অফ ফ্লুইড। তো ডেন্সিটি অথবা মাস ডেন্সিটি অথবা স্পেসিফিক মাস বলতে আমরা ফ্লুইডের মাস ডিভাইডেড বাই ওই ফ্লুইডের ভলিউমকেই বুঝি। ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখি, রো দিয়ে প্রকাশ করা হয় ডেন্সিটি বা মাস ডেন্সিটিকে, যেটা কিনা মাস অফ দ্য ফ্লুইড ডিভাইডেড বাই ভলিউম অফ দ্যাট ফ্লুইড। তো আমরা যদি ইউনিট দেখি যে মাসের ভলিউম হচ্ছে কেজি আর ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউবিক। দ্যাট ইজ যেহেতু মাস ডিভাইডেড বাই ভলিউম, সো কেজি পার মিটার কিউবিক হচ্ছে ডেন্সিটি আর মাস ডেন্সিটির ইউনিট। সেকেন্ড পয়েন্টে দেখতে পাচ্ছি দ্য ডেন্সিটি অর মাস ডেন্সিটি। যখনই আমরা ডেন্সিটিকে দেখবো শুধু ডেন্সিটি লেখা, আমরা ধরে নিব ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে অর্থাৎ ফ্লুইডের সেটা হচ্ছে মাস ডেন্সিটি। দ্য ডেন্সিটি ইজ এ ফ্লুইড প্রপার্টি সিন্স ইট ডিপেন্ডস অন মাস হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ লোকেশন। তো এই যে আমরা বলতেছি যে ডেন্সিটি, ফ্লুইডের ডেন্সিটিটাকে আমরা ফ্লুইডের একটা প্রপার্টি বলতেছি, কারণ এটা ডিপেন্ড করতেছে আসলে মাসের উপরে, অর্থাৎ ফ্লুইডের মাসের উপরে ডিপেন্ড করতেছে। এবং আমরা জানি যে ফ্লুইডের মাস এটা আসলে লোকেশনের উপর ভ্যারি করে না, অর্থাৎ একই ফ্লুইড একটা লোকেশনে তার মাস যেটা আসবে, অন্য একটা লোকেশনে নিয়ে যদি আমরা মাস মেজার করি ওই একই মাস আসবে। যার কারণে অর্থাৎ মাস ডেন্সিটি যেহেতু মাসের উপর ডিপেন্ড করতেছে, এবং আমরা জানি যে মাস আসলে লোকেশনের উপরে ভ্যারি করে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি আসলে এই ডেন্সিটিটাকে আমরা ফ্লুইডের একটা প্রপার্টি বলতেছি। থার্ড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে দ্য ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ 1000 কেজি পার মিটার কিউবিক। এটা আমরা সবাই জানি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং অ্যাটমসফিয়ারিক প্রেশারে ওয়াটারের লিকুইডটাকে যদি আমরা ওয়াটার চিন্তা করি, আমরা ফ্লুইডটাকে যদি আমরা ওয়াটার চিন্তা করি, তাহলে ওয়াটারের ডেন্সিটি হবে 1000 কেজি পার মিটার কিউবিক। তো এই ছিল হচ্ছে মাস ডেন্সিটি। এবার আমরা দেখব হচ্ছে ওয়েট ডেন্সিটি বা স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেন্সিটি সম্পর্কে কয়েকটা পয়েন্ট এখানে লেখা হয়েছে। তো স্পেসিফিক ওয়েট অর ওয়েট ডেন্সিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ওয়েট অফ দ্য ফ্লুইড টু দ্য ভলিউম অফ ফ্লুইড। অর্থাৎ যখন আমরা মাস ডেন্সিটি বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে মাস অফ ফ্লুইড ডিভাইডেড বাই ভলিউম অফ ফ্লুইড। যখন আমরা ওয়েট ডেন্সিটি বা স্পেসিফিক ওয়েট বলতেছি, তখনই আমরা বলতেছি যে দ্য ওয়েট অফ ফ্লুইড, অর্থাৎ উপরে ওয়েট চলে আসতেছে মাসের জায়গায় আর নিচে হচ্ছে ভলিউম আগের মতোই, তখনই আমরা সেটাকে বলতেছি আসলে স্পেসিফিক ওয়েট অথবা ওয়েট ডেন্সিটি। এখন স্পেসিফিক ওয়েট অথবা ওয়েট ডেন্সিটিকে গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটাকে সাধারণত আমরা স্পেসিফিক ওয়েটই বলি। তো এটা ইকুয়ালস টু, আমরা যদি ইউনিটটা দেখি যে এটা ম্যাথমেটিক্যালি যদি লিখি যে গামা ইজ ইকুয়ালস টু ওয়েট বাই ভলিউম। সো ওয়েট হচ্ছে ডাব্লিউ আর ভলিউম হচ্ছে ভি। সো ওয়েটের ইউনিট হচ্ছে নিউটন আর ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউবিক। সো নিউটন পার মিটার কিউবিকই হচ্ছে গামার ইউনিট। আমরা ম্যাথমেটিক্যালি দেখি যে গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই ভি। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি যে ডাব্লিউ অর্থাৎ ওয়েট ইকুয়ালস টু আমরা জানি এম জি ডিভাইড বাই ভলিউম। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এম বাই ভি
এটা কিন্তু মাস ডেন্সিটি, এম বাই ভি সমান হচ্ছে মাস ডেন্সিটি, দ্যাট ইজ রো। এই এম বাই ভি এর জায়গায় আমি রো লিখতে পারি, রো ইন্টু জি। তো গামা সমান সমান হচ্ছে মাস ডেন্সিটি ইন্টু জি। তো এটাই আসলে একটা রিলেশন ডেভেলপ করলাম আমরা, যে রিলেশন বিটুইন ওয়েট ডেন্সিটি অ্যান্ড মাস ডেন্সিটি। আমরা একটু আগে মাস ডেন্সিটি পড়লাম, যেটাকে রো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং তারপরে আমরা ওয়েট ডেন্সিটি পড়লাম। তো এটাই হচ্ছে গামা ইকুয়ালস টু রো ইন্টু জি, এটাই হচ্ছে মাস ডেন্সিটি এবং ওয়েট ডেন্সিটির মধ্যে রিলেশনশিপ। এটা আমাদের পরবর্তীতে লাগবে, আমরা ফ্লুইড মেকানিক্স নিয়ে যখন আমরা কন্টিনিউ করব, আমাদের অনেক জায়গাতে আমরা গামার জায়গায় রোজই লিখব। Specific weight of fresh water at 4 degrees centigrade and at mean sea level is 9810 Newton per meter cubic. আমরা মাস ডেন্সিটির ক্ষেত্রে বলেছিলাম যে এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউবিক। যদি এই কন্ডিশন আমরা ওয়াটারের ডেন্সিটি মেজার করি, তাহলে সেটা আসলে 1000 কেজি পার মিটার কিউবিক। কিন্তু ওয়েট ডেন্সিটির ক্ষেত্রে আমরা দেখতেছি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং মিন সি লেভেলে ওয়েট ডেন্সিটিটা আসতেছে হচ্ছে 9810 নিউটন পার মিটার কিউবিক। এটা কিভাবে আসলো? খুবই সিম্পল। আমরা একটু আগে পড়লাম যে গামা ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু জি। সো রো এর মান যদি আমি বসাই দিই 1000, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেহেতু, অর্থাৎ পানির ডেন্সিটি 1000 ইন্টু হচ্ছে জি এর মান হচ্ছে 9.81, এই দুটোকে গুণ করলে কিন্তু আসতেছে 9810 নিউটন পার মিটার কিউবিক গেল। তো আরেকটা ব্যাপার, আমরা দ্য স্পেসিফিক ওয়েট ইজ নট এ ফ্লুইড প্রপার্টি সিন্স ইট ডিপেন্ডস অন অ্যাক্সেলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি হুইচ চেঞ্জেস ফ্রম প্লেস টু প্লেস অন দ্য আর্থ। আসলে স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেন্সিটি, এটাকে আমরা ফ্লুইডের প্রপার্টি বলতে পারি না। এটা আসলে ফ্লুইডের প্রপার্টি না, কিন্তু তারপরও আমরা বোঝার সুবিধার জন্য ডেন্সিটি বা মাস ডেন্সিটির পরে স্পেসিফিক ওয়েট অথবা ওয়েট ডেন্সিটিকে লিখেছিলাম বোঝার সুবিধার জন্য, যেহেতু দুটা পাশাপাশি টার্ম, এই জন্যই। কিন্তু স্পেসিফিক ওয়েট বা গামা আসলে ফ্লুইডের প্রপার্টি না। কেন? কারণ এই স্পেসিফিক ওয়েট বা স্পেসিফিক ওয়েট অথবা ওয়েট ডেন্সিটি এটা ডিপেন্ড করতেছে এই জি এর উপরে। আর এই জি এটা কিন্তু লোকেশন টু লোকেশন ভ্যারি করে। দ্যাটস ওয়াই এটা মানে স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেন্সিটিকে আমি আসলে ফ্লুইডের প্রপার্টি আসলে ডিরেক্টলি বলতে পারি না। কিন্তু স্পেসিফিক ওয়েট এই কনসেপ্টটা আমাদের পরবর্তী বা ফ্লুইড মেকানিক্সে আমাদের এই জিনিসটা লাগবে, এই জন্য একবারে দেখাই ফেললাম। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা ফ্লুইডের বাকি প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।